হ্যালো ছাত্রছাত্রী বৃন্দ, আজ ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের আমি শেখাবো যা তোমাদের সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষায় কাজে লাগবে, যেটা তোমাদের জানা দরকার। সদৃশ্যতা। আজ তোমাদের শেখাবো সদৃশ্যতা। সদৃশ্যতা এর ইংরেজিটা হচ্ছে, সবাই জানো হয়তো, সিমিলারিটি। সিমিলারিটি সিমিলারিটি সদৃশ্যতা, সিমিলারিটি। এই চ্যাপ্টারটা তোমাদের আছে, পরীক্ষায় আসবে। এটা সম্বন্ধে একটু বোধগম্য থাকা তোমাদের দরকার, তাই আমি একটু ডিটেলস বলছি। দুটি ত্রিভুজ সর্বসম হলে, সর্বসম হওয়ার তোমরা নিশ্চয়ই শর্তগুলো জানো, পড়েছো ক্লাস 7-এ 8-এ। কখন দুটি ত্রিভুজ সর্বসম হয়, তাই না? তাই ওটা যাচ্ছি না, তোমরা অনেকেই জানো। তো দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য। মাথায় রাখবে, দুটি ত্রিভুজ বুঝো সবাই, সর্বসম হলে সর্বদা সদৃশ্য। কিন্তু সদৃশ্য হলে সর্বসম হবে না, তাই না? দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, কিন্তু সদৃশ্য হলেই যে সর্বসম হবে তার কোনো মানে নেই, সর্বসম না হতে পারে। এটা মাথায় রাখতে হবে। সদৃশ্যতার এই জিনিসটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, কিন্তু সদৃশ্য হলে সর্বসম হবে না, সর্বসম নয়। ক্লিয়ার? এবারে তোমাদের 18.1 কোষে দেখি, পেজ 235-এর একের দাগের কতগুলো সঠিক উত্তর নির্বাচন করো দেওয়া আছে, সেগুলো আর কি বুঝিয়ে দিচ্ছি। সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন করো। শিখবে, এটা পরীক্ষায়ও পড়বে, জানা দরকার তোমাদের। যেমন সকল বর্গক্ষেত্র সদৃশ্য। সকল বর্গক্ষেত্র সর্বসম অবলিক সদৃশ্য। সকল বর্গক্ষেত্রই কি সর্বসম হয়? হয় না, কিন্তু সদৃশ্য হয়। সকল বর্গক্ষেত্র সর্বসম হয় না, কিন্তু সদৃশ্য হয়। সকল বর্গক্ষেত্রই সদৃশ্য, এটা মাথায় রাখতে হবে। সর্বসম কিন্তু হয় না। সকল বৃত্ত সর্বসম অবলিক সদৃশ্য। সেম কেস, সকল বৃত্ত কিন্তু সর্বসম হয় না।
সকল বৃত্ত কি সর্বসম হয়? কখনোই হয় না, কিন্তু সদৃশ্য হয়, সিমিলারিটি থাকে, সদৃশ্যতা থাকে, কিন্তু সর্বসম হয় না। সকল সমবাহু ত্রিভুজ, সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তোমরা পড়েছ, যে ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাই সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সর্বসম অবলিক সদৃশ্য, না সর্বসম নয়, সদৃশ্য। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সর্বসম হতে পারে না, কিন্তু সর্বদা সদৃশ্য হয়। তারপর দুটি চতুর্ভুজ ভালো করে বোঝো, না বুঝতে পারলে আমাকে জানাবে। দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে, ভালো করে বুঝো, দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান বা অসমান অবলিক ও সমানুপাতি অবলিক অসমানুপাতি হয়। তাহলে দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়, তবেই তো সদৃশ্য হবে, এবং সমানুপাতি হয়। অসমান বা অসমানুপাতি হলে তো হবে না সদৃশ্য। সদৃশ্য তখনই হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান এবং সমানুপাতি হয়। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা কিছুটা আইডিয়া করছো সদৃশ্যতা সম্বন্ধে। এরপর দুয়ের দাগেরটা সত্য মিথ্যা। যেটা সত্য তার পাশে সত্য লিখবে, যেটা মিথ্যা তার পাশে মিথ্যা লিখবে। সত্য মিথ্যা লেখো। যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। ভালো করে বুঝো, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য। আমি কি বলেছি? দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য। দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, তার মানে এটা সত্য। নিশ্চয়ই বুঝতে পেরেছ? কিন্তু সদৃশ্য হলে সর্বসম হতেও হবে না। সদৃশ্য হলে যে সর্বসম হবে তার কোনো মানে নেই, কিন্তু দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, এটা সত্য। বিয়েরটা যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। আবার সেই একই জিনিস রিপিট করছি, যে দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ্য, কিন্তু সদৃশ্য হলে সর্বসম হবে না, সর্বসম নয়। তাই যে কোনো দুটি সদৃশ্য চিত্র
সর্বদা সর্বসম নয়, সর্বদা সর্বসম নয়, তাই এটা মিথ্যা। সিয়েরটা, যে কোনো দুটি সদৃশ্য, ভালো বুঝো, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণ, তোমরা অনুরূপ কোণ জানো, শিখেছ, অনুরূপ কোণগুলি সমান, সত্য না মিথ্যা? যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হবেই, এটা সত্য। সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হবে, এটা মাথা রাখবে, এটা সত্য। যে কোনো ডিএরটা, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সত্য না মিথ্যা? সত্য। আগে দেখেছি দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান ও সমানুপাতিক। সেম কেস, যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, এটা সত্য, এটা সত্য। এরপর আসছি বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ্য। যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকেই বলে বর্গক্ষেত্র। তোমরা জানো, যে চতুর্ভুজের বাহুগুলি সমান কিন্তু কোনো কোণ সমকোণ নহে, সেটা যে রম্বস। তাহলে বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ্য হতে পারে না, তাই এটা মিথ্যা। আজকে আমি তোমাদের এই সদৃশ্যতা সম্বন্ধে একটু আলোচনা করলাম। ক্লাস 10 এর উপপাদ্য আছে, আর অনেক কিছু আছে। আস্তে আস্তে এই সদৃশ্যতা সম্বন্ধে তোমাদের আরও ডিটেলস বোঝাবো। তোমরা সবসময় ফলো করবে, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই, গুড নাইট।